তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির পা, কলিজা, এইসব কিছু। তো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মাঝে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এরপর আমি পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা কলিজা, গিলা, পা সব কিছু আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। আমি এখন খুব ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু আজকে আমার প্রিয় খাবার কলিজা ভুনা, তাই ভাবলাম এর সাথে পোলাও খেলে বেশ দারুণ জমে যাবে। তো আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আবার মাংসটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ডলে খেতে খুবই মজা লাগে। মুরগির আরও যত হাবিজাবি আছে আমি সবগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করেছি আমাদের বাসায় থাকা কুকুরটার জন্য। ও এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। তো আমি ওকে এই খাবারটা দিয়ে দিলাম। ও এখন খুব মজা করে খাবারটা খাবে। বিড়ালদের খাওয়াতে আমার বেশ ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। তো আমি ঘরে ফিরেই দেখি যে কলিজা ভুনাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি এক্সট্রা একটা কলিজা নিয়ে খাওয়া শুরু করলাম। এদিকে পোলাওয়ের সাথে কাঁচামরিচ এবং মাংসটা বেড়ে নিলাম আমি বাটিতে। তো এখন মাংসটিকে বাটি থেকে ঢেলে নিব আমার প্লেটে। এভাবে খেতে আমার খুবই মজা লাগে। এই দেখুন ফাইনাল একটা লুক। আর আমি ঝাল খেতে বরাবরই ভালোবাসি, এর জন্য আমি কাঁচামরিচ ভেঙে নিলাম। এটা আমি কামড়িয়ে খাবো, সাথে লেবু থাকলে তো জমেই গেল। একটু কলিজার সাথে একটু মুরগির স্কিন এবং একটি কাঁচামরিচ দিয়ে আমি এক বাইট দিয়ে দিলাম মুখে। আর সকালে আম্মু সেমাই রান্না করেছিল, খুবই ক্রিমি হয়েছে এবং মজা হয়েছে, তাই এটা আমি সব শেষে খেয়ে নিলাম। তো আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।